আসসালামু আলাইকুম। গতকালকে কিন্তু বিপিএল এর ঢাকা পর্বের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলা কিন্তু অনুষ্ঠিত হয়নি। আপনারা সকলেই দেখেছেন যে এখানে খেলোয়াড়রা কিন্তু বিসিবির বোর্ড পরিচালক এম নাজমুলের এক কথাকে কেন্দ্র করে তাকে কিন্তু অব্যাহতির দাবিতে এখানে বিপিএল বর্জন করার সিদ্ধান্ত নেন। যতক্ষণ পর্যন্ত তাকে অব্যাহতি না দেওয়া হবে ততক্ষণ কিন্তু তারা কোন প্রকার খেলাধুলায় অংশগ্রহণ করবে না। পরবর্তীতে আ দিনভর বিভিন্ন নিউজের পরে কিন্তু আমরা দেখেছি যে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান থেকে এখানে কিন্তু এম নাজমুল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। এরপরে কিন্তু ক্রিকেটার এবং কোয়াপরা সিদ্ধান্ত নেয় যে বিপিএল এর আজকের খেলা কিন্তু তারা অংশগ্রহণ করবে। তো এটা কিন্তু বিপিএল কে আসলে কলঙ্কিত করলো আমার কাছে মনে হয়। কারণ গতকালকে কিন্তু এখানে নোয়াখালী খেলা ছিল। অনেক দূর থেকে কিন্তু তাদের ভক্ত সমর্থকরা মাঠে এসেছিল টিকিট কেটে খেলা দেখার জন্য। চট্টগ্রামেরও খেলা ছিল। তো এরা এই ক্ষুব্ধ জনতা কিন্তু গতকালকে খেলা দেখতে না পেরে কিন্তু বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন এবং একসময় কিন্তু তারা ভাঙচুর করেন। সেনাবাহিনী কিন্তু এসে কন্ট্রোল করতে হয়। এটা কিন্তু বিপিএল কে আমার কাছে মনে হয় এবারে বিপিএল এর মানকে অনেকটাই ছোট করেছে। তো তারা যদি তাদের দাবি দেওয়া থাকতো এটা কিন্তু খেলার আগে পরে যদি তারা সংবাদ সম্মেলন করত, খেলা বর্জন করেই কেন তাদেরকে এগুলো করতে হবে? তারা শুধু বড়, বড় কথা বলেন এখানে সংবাদ সম্মেলনে কিন্তু মাঠের ক্রিকেটে কিন্তু তাদেরকে ওইভাবে খুঁজে পাওয়া যায় না। আমি মানতেছি যে এম নাজমুল হোসেনের কথাটা এভাবে পাবলিকলি কিন্তু বলাটা ঠিক হয়নি। যদিও তিনি যেটা বলেছেন এটা কিন্তু দেশের সাধারণ একজন জনগণের কথাও কিন্তু এটা। কিন্তু একজন বোর্ডের দায়িত্ব থাকাকালীন যেহেতু আপনারা জানেন যে খেলোয়াড়দের কিন্তু এখানে গার্ডিয়ান মাতা-পিতা কিন্তু ক্রিকেট বোর্ড। তো ক্রিকেট বোর্ডের এত বড় একজন দায়িত্বশীল লোক যখন এভাবে পাবলিকলি কথাগুলো বলেন তখন কিন্তু ক্রিকেটারদের আসলে খারাপ লেগেছে। তার আসলে বলাটা ঠিক হয়নি। যদিও তার কথাগুলো কিন্তু যৌক্তিক ছিল। কারণ আপনারা এখানে আ আ শুনেছেন যে এর আগের দিনে কিন্তু তিনি প্রেস কনফারেন্সে বলেন যে ওদের পেছনে যে এত টাকা পয়সা খরচ করা হচ্ছে কিন্তু আসলে এখন পর্যন্ত বৈশ্বিক কোনো ট্রফি তারা দিতে পারেনি। কিন্তু তাদের থেকে কিন্তু আ ওই টাকা পয়সা কিন্তু বিসিবি এখানে ব্যাক চায় না। তাদেরকে কিন্তু এখানে হচ্ছে একটা আ ভবিষ্যতে তাদেরকে হচ্ছে পারফরম্যান্স বেসড এখানে সিদ্ধান্তই আসতে হবে। যদি এখানে তারা ভালো পারফরম্যান্স করে তাদেরকে কিন্তু বাড়তি পুরস্কার দেওয়া হবে এবং যদি খারাপ পারফরম্যান্স করে তাদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আসতে হবে। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এক সঠিক সিদ্ধান্ত। কারণ বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু বিভিন্ন সময় আমরা বৈশ্বিক আসরে দেখা যায় যে অনেক এক্সপেকটেশন থাকে। কিন্তু শূন্য হাতেই ফিরে আসে। কিন্তু ওইভাবে কিন্তু তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি না। দিনের পর দিন তারা খারাপ খেলেই যাচ্ছে। এই কথাটা মনে হয় যে তিনি সত্যই বলেছেন। কিন্তু একজন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তা এভাবে পাবলিকলি যে না বলে ক্লোজ ডোর আলোচনা করতেন, সেটাই অনেকটা ভালো দেখাতো। গতকালকে কিন্তু এখানে বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আ আ বাংলাদেশ অর্থাৎ কোয়াবের কিন্তু সভাপতি মিঠুন, সহসভাপতি নুরুল হাসান এবং মেহেদী হাসান মিরাজ সদস্য নাজমুল হোসেন এরা কিন্তু এখানে হচ্ছে ওই বোর্ড পরিচালকের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নেয় যে তাকে অব্যাহতি না দিলে কিন্তু সকল ধরনের খেলাধুলা থেকে তারা আ বিরত থাকবে। এখানে হচ্ছে কোয়াব যেই অ্যাসোসিয়েশনটা রয়েছে তো তাদের কিন্তু সভাপতি হচ্ছে মিঠুন। আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের সার্কিটে কোন প্লেয়ার অথবা ঘরোয়া লিগ খেলতেছে এখন অবসর নেয়নি। তো সেরকম একজনকে কেন সভাপতি করা হয়েছে কোয়াবের? এ বিষয়ে কিন্তু ইন ফিউচার এ বিসিবি সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ না হলে মিঠুন যদি এখানে সভাপতির দায়িত্ব না থাকতেন তাহলে হয়তোবা কালকের বিপিএল এ খেলা মাঠে গড়াইতো এতদূর পর্যন্ত আসলে যেত না। এটা পরবর্তীতে হয়তোবা বিসিবি ভেবে দেখবেন। আমি মেহেদী হাসান মিরাজের একটা কথাকে কোট করতে চাই। তিনি বলেছেন যে, "এখানে আমরা যখন খারাপ খেলি বিভিন্ন দর্শকের মুখে শোনা যায় যে, আমাদের টাকায় তো খেলেন তাহলে আপনারা কিভাবে খারাপ খেলতেছেন?" এখানে মেহেদী হাসান মিরাজ তার উত্তরে তিনি বলেছেন যে, "আ আ বাংলাদেশের ইস আ জনগণের টাকায় কিন্তু তারা খেলেন না অথবা সরকারের টাকায়ও খেলেন না। তারা কিন্তু স্পন্সরশিপ এবং হচ্ছে আইসিসির টাকায় কিন্তু আ আ খেলেন এবং আইসিসির টাকায় তারা এখানে হচ্ছে ভ্যাট দেন সরকারকে। আমার কথা হচ্ছে বাংলাদেশের জনগণ যদি আপনাদের সমর্থন না দিত তবে আজকে কিন্তু আপনি একজন মেহেদী হাসান মিরাজ হতে পারতেন না। এজন্য বাংলাদেশের দর্শকদের প্রতি অবশ্যই আপনাদের দায়বদ্ধতা থাকতে হবে। না হলে কিন্তু আপনি আসলে যে টাকা-পয়সার কথা বললেন যে ট্যাক্স দেন এটাও কিন্তু দিতে পারতেন না। ভালো খেললে বাংলাদেশের লোকজন যেমন আপনাদেরকে মাথায় নিয়ে নাচে, তেমনি যদি যখন আপনারা খারাপ খেলবেন তখন কিন্তু তাদের সমালোচনা শুনতেই হবে। এটা নিয়ে কিন্তু আপনাদের খেলতে হবে। না হলে আসলে ক্রিকেটটা আসলে আপনারা বাদ দিয়ে দেন। এর আসলে কোনো বিকল্প নেই।
আজকে কিন্তু বিপিএল এ খেলা মাঠে গড়াচ্ছে যেখানে দুপুরে কিন্তু এখানে হচ্ছে নোয়াখালীর ম্যাচ রয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে এবং একই সাথে রাতে কিন্তু ঢাকার ম্যাচ রয়েছে চট্টগ্রামের বিপক্ষে। আশা করব এই সমস্ত বিতর্কতা ভুলে আমাদের প্লেয়াররা মাঠে তাদের সেরাটা দিয়ে খেলবেন এবং দেশের জন্য আসলে আ বড় অ্যাচিভমেন্ট বয়ে আনবেন। আগামীতে আমাদের বিশ্ব আসর রয়েছে। মাঠে আসলে আপনাদের যেই খেলার প্রায়োরিটি মাঠে আপনারা খেলে উত্তরটা যদি দেন তাহলে আমাদের যারা সাধারণ দর্শক রয়েছে তাদের কিন্তু ভালো লাগবে। আর বোর্ডের পরিচালকদের বলতে চাই, আপনারা আপনাদের কাজ হচ্ছে বোর্ডের বিভিন্ন নীতিমালা দিয়ে খেলোয়াড়দের কিভাবে উন্নত করা যায় এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে কিভাবে রিপ্রেজেন্টেটিভ করা যায়, সেই বিষয়ে নজর দেন। এখানে হচ্ছে রেষারেষি না করে ক্রিকেটটাকে কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে রাজনীতি অথবা প্রেস কনফারেন্সে বড়, বড় কথা না বলে দেশের ক্রিকেটটাকে সবাই এগিয়ে নিয়ে যান। এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।